বিভিন্ন জিনিসপত্র বেচো সে টাকা নিয়ে গেছে। তাই আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, স্যার আমাদের একটা সুষ্ঠু সমাধান এবং আপনাদেরকে আমাদের এই জনকেটির সমস্ত স্কুলের ছাত্রছাত্রী এবং ম্যানেজিং কমিটির লোকজন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ছাত্র গার্ডিয়ান সব আপনাদেরকে টাকা দিয়েছে, আপনি একটা সুষ্ঠু সমাধান নেবেন। এরপরে আমার সংক্ষিপ্ত আকারে আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বিদ্যালয়ের ছাত্রী মিসেস নাজমিন আক্তার আপনাদের সম্মুখে একটি কথা বলবেন। গণ্যমান্য ব্যক্তিগণ ও শিক্ষক সহ আমার ছোট বড় ভাই বোনদের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। হেডমাস্টার মোহাম্মদ মনির ইসলাম স্যার নিয়মিত স্কুলে আসেন না এবং নানা দুর্নীতির মধ্যে রয়েছেন নানা খারাপ কাজে লিপ্ত রয়েছেন। মাননীয় শিক্ষক অফিসারের কাছে আমাদের একটি দাবি, হেডমাস্টারের পদত্যাগ চাই। হেডমাস্টার ততক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবেন আমরা সকল ছাত্রছাত্রী ক্লাসে যাব না। সকল ছাত্র এই মুহূর্তে আমরা ক্লাস বর্জন করলাম। এই কথা বলে আমি সংক্ষিপ্ত কথা শেষ করছি। আজকের জনকেটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় শিক্ষা অফিসার উপস্থিত, আমার শিক্ষাগুরু জনাব আব্দুল মান্নান মাস্টার, এই স্কুলের প্রাক্তন হেডমাস্টার, আমার শিক্ষাগুরু জনাব আবুল কাসেম, এই স্কুলের প্রাক্তন হেডমাস্টার। আমি এক পরিবর্তন করিয়া ভাবিও না, যেদিন আপনাদের এই কথাটা তোমরা শুনে সবাই, যেদিন এই স্কুলের ম্যানেজিং কমিটি হয় সেদিন কিন্তু চেয়ারটা ছিল আমার ওই কোনায় আমি বসা ছিলাম। ঠিক আছে, তখনও তো আমার একটু অধিকার আছে, আমার একটু বক্তব্য দিতে দিয়েছে। কিন্তু এখন সরকার পরিবর্তনের পর আপনারা তার বিরুদ্ধে আমি কথা কই, কিন্তু স্টেট কার্ড আমার কথা কিন্তু স্টেট কার্ড আমার কথা কিন্তু ভেজাল না। এখন হেডমাস্টারের দুর্নীতি বাইরে গেছে। এই দুর্নীতি আগে ছিল কোথায়? মহসিন এই জনকেটি ইউনিয়নের চেয়ারম্যান, সে এই স্কুলের সভাপতি, আর হেডমাস্টার একজন। ঠিক আছে, আরো যারা এগুলাকে জড়িত। হেডমাস্টার কি 1 লাখ টাকা খাইছে? আমার মনে বিশ্বাস হয় না। এই হেডমাস্টার আমার বাসায় গেছে, আমারও 2 লক্ষ টাকা আসবে। আমি বললাম এখানে পয়সা তোমাকে সাক্ষী জানাইলাম, এবং তার পিছনে ভেতরে লোক আসলে বাস্তব কথা বলি আমি। আমার 2 লাখ টাকা হেডমাস্টার নিজে একা আমার বাসায় গেছে, সাক্ষী কেনা, সাক্ষী আমার সহধর্মিনী। ঠিক আছে, প্রথম গেছে, যাওয়ার পর বলছে আবুল ভাই আপনি কি চান, লাগে 2 লাখ টাকা আপনি লইলেন। তারপর একজন লোকে গেছে, একজন শিক্ষক, আমি নাম বলবো না, আমার এই এলাকারই, যে অসুবিধা নাই, আপনি স্যারের একটু রক্ষা করেন। আমি তো রক্ষা করলে জনকেটি ইউনিয়নের গার্ডিয়ান এবং ছাত্ররা রক্ষা করতে পারবে। আমি এই স্কুলের প্রাক্তন শিক্ষক, আমার হেডমাস্টার 2 জন উপস্থিত আছেন এখানে। যখন আমি 9 উঠি, এখান থেকে আমি আব্বা আমার লইয়া যায়, পটুয়াখালী লইয়া যায় এবং নিয়ে লতির স্কুলে ভর্তি করে। এরপর আমি লতির স্কুলটা পরীক্ষা দিই। আর আমার আমলে স্যার মনে আছে কিনা, স্যার মনে আছে, সৈয়দ সুলতান সালাউদ্দিন হেডমাস্টার ছিল, রোশনি আলীর হেডমাস্টার, আমাদের বাড়ি রোশনি আলীর। তখন কিন্তু তোমাকে না এরকম আমি আন্দোলন করছি, আমি সামনে বসে আন্দোলন করছি। তখন সুলতান সালাউদ্দিন এইভাবেই বিদায় হয়ে গিয়েছে। তোমাদের যে উদ্যোগ, আমি তোমাদের এই উদ্যোগকে
আমার পক্ষ থেকে আমি স্বাগত জানাই। আমি স্যারকে বলতে চাই, স্যার আপনি এখানে শিক্ষা অফিসার স্যার, আপনাকে বলতে চাই স্যার এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, একটা ছাত্রী বলে গেছে যে এই স্যার আমরা বর্জন করলাম, যতক্ষণে এই স্যারে না আসবে ততক্ষণে আমরা ক্লাস করব না। দেশ স্বাধীন করছে কিন্তু এই ছাত্রছাত্রীরা। আজকে এই স্বাধীন করার পর কিন্তু আজকে আমি সামনের চেয়ারে আমার স্যারের পাশে বলতে আমার বইতে স্যার আগে আমার বসতে দেয় না। দেশে আমি একটা স্পোর্টসও দাওয়াত পাই নাই, অতএব আমি একজন জাতীয় ক্রীড়াবিদ। আমি ঢাকা ফুটবল খেলা চালাই, আমি পটুয়াখালী জেলার একজন ফুটবলার, আমি একজন রেফারি অ্যাসোসিয়েশন একজন সেক্রেটারি। ঠিক আছে, আজকের আমি এই মাঠে আইতে না, খুব দুঃখ লাগে। এবং আজকের আমি তোমাকে স্পোর্টস আইতে না, ওই সাড়ে থাকাকালীন, মন্ডল সাড়ে থাকাকালীন, কাশেম সাড়ে থাকাকালীন একটু দাওয়াত পাইছি, আর সিডি আমার বাসায় যায় না। আমার অপরাধটা কি? সভাপতি সাহেব আমরাও বলছেন, বড় বড় বক্তব্য দিয়ে গেছেন, আমরাও তো সিডি দেওয়া উচিত ছিল, যে এই কুলারের একটা সিডি দিই। আমি তো মেম্বার ছিলাম 3 বছর, এই পরে তোমরা জানো না, যারা এই এলাকায় এই এক মেম্বার, এই 2 মেম্বার, এই এখন নির্বাচন করছি ঠেক্কা, আল্লাহর কসম ঠেক্কা করছি। কেন করছি? যে মন্নার বেলা কেউ ডরে নির্বাচন করে না। ঠিক আছে, এই ডরে দাঁড়াই গেছি আমি, যে বেড়ারে নাই তা বেড়ে সই মামলা কিন্তু ভরতেছেন ঠেক্কা। একটা ভাগ্য আনলে ভাগ্যের রক্ত পর্যন্ত কাটতে দিচ্ছে, চেয়ারম্যান আমি লেগে গেছে মান্না বাজার। আজকে তারা কোথায় আর আমি কোথায়? বিচারের মালিক আল্লাহ, আমি যেখানে সেখানেই আছি। আজকে যেহেতু স্যার রাজনীতির বিষয়ে আমি যাব না, স্যার স্কুল দিকে তাকাই দেন, আমলে ওইটু হয়েছে, ওই পেশে বলুন, আর কিন্তু স্কুল উন্নয়নের সোয়া লাগে নাই। যেহেতু ছাত্রীরা আপনার সামনে বসছে সবার পক্ষ থেকে, আমি ছাত্রীকে সাথে একমত জানিয়ে আমার এই বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। সেই গাছ বিক্রি করেছে টাকা। শোনেন, উনি প্রধান শিক্ষক, আর ছিল এখানে ওনার সহকারী শিক্ষক ছিলেন ফোকান দন্ডা সাহেব। আমাদের এলাকার ছেলে কোনো বাদনাম নাই, তার কাছে টাকা ধার নিয়েছে, তার কাছে টাকা ধার নিয়েছে, হ্যাঁ সেই টাকা সে দিচ্ছে না। 2 বছর সে ঘুরাঘুরি করতে টাকা দেয় না, বারবার 4 বার সে তাকে চাকরি জুতের হয়ে ভয় দেখায় যে টাকা চাইলে সে তাকে চাকরি থেকে বরখাস্ত করবে। এও কি একজন প্রধান শিক্ষকের দায়িত্ব? বলেন, আপনারা বলেন, কেন আমরা তার মধ্যে সাবেক প্রধান শিক্ষক যারা ছিলেন তাদের মধ্যে তো আমরা কোনো আন্দোলন করি নাই, তাদের তো কেউ পদত্যাগ চাই নাই। কেন কেন ওরা পদত্যাগ চাই? সেদিন 14 তারিখ আমরা এখানে সভা করেছি, মানববন্ধন করেছি। উনি আমার এক বন্ধু লোকের কাছে বলেছে যে ওরা যে বাড়াবাড়ি করে, আমার মানহানি করেছে, আমি মামলা করবো। হেডমাস্টার মনির সাহেব, আপনার শোনেন, মামলা করবেন। আপনি যে এই স্কুলের মাঠে কোনো এক ছোট্ট একটি ভদ্রলোক আপনার গায়ে কয়েকটা থাপ্পড় মেরেছিলেন এই মাঠে, তখন কি মানুষের পাচ্ছিলেন? আপনারা জানেন সবাই, ওনাকে থাপ্পড় নিয়েছিল এখানে কোন এক ভদ্রলোক কাছে। সত্যি কথা তো, মিথ্যা কথা না। আমরা গার্ডিয়ান সাবেক মেদিনীপুরের সদস্য স্যার আপনি উপস্থিত আছেন, আমরা চাই ওনার পদত্যাগ। এখন আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন জনকারী মাধ্যমিক বিদ্যালয় সাবেক সদস্য জনাব ইউসুফ আলী মিয়া।
সম্মানিত এলাকাবাসী, উপস্থিত আজকে আমাদের উপজেলা শিক্ষা অফিসার সাহেব, আজকে সবার সম্মানিত প্রধান অতিথি উপস্থিত আছেন, অত্র বিদ্যালয়ের সাবেক সদস্য সামনে আলী খান সাহেব, আর উপস্থিত আছেন জয়কারী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব আব্দুল মান্নান মিয়া ও সাবেক প্রধান শিক্ষক জনাব আবুল কাসেম মিয়া। উপস্থিত আছেন আমাদের ভাই খেলোয়াড়, আমাদের কঠিন খেলোয়াড় আবুল হাওয়াদার ভাই সাহেব আছে, ভয়ের সাহেব আছে, ছোট ভাই অনেক আছে, আর যারা আছে সবাই জানাইছি আমি আন্তরিক ধন্যবাদ ও সালাম। ভাই শিক্ষক আমরা তেমন লেখাপড়া করতে পারি না, শিক্ষক কাকে বলে? শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর। শিক্ষক মানুষ গড়ার কারিগর। শিক্ষকের কাছ থেকে শিক্ষা পেয়ে মানুষ কি করে? হ্যাঁ, নতুনের স্বপ্ন দেখে, দেশকে নতুন করে স্বপ্ন দেখে, এবং আর শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। আমাদের স্যার বিগত দিন যে স্যার এর মাথায় ছিলেন, আমি এই স্কুলের ছাত্র ছিলাম, এই স্কুল থেকে 77-এ এসএসসি পাস করেছি, 73 থেকে এখানে পড়াশোনা করেছি। প্রথম স্যার ছিলেন, ছাত্ররা শুনে রাখো, ইদ্রিস স্যার প্রধান শিক্ষক ছিলেন, তারপরে ছিল হারুন স্যার, সৈয়দ হারুন স্যার, তারপরে ছিলেন সুলতান সালাউদ্দিন স্যার, তারপরে ছিলেন আমরা সামনে উপস্থিত আছে স্যার সম্মানিত আব্দুল মান্নান স্যার, সম্মানিত ভাই আবুল কাসেম স্যার। এই প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছে, তাদের নামে কোনো বদনাম নাই, কিন্তু বদনাম কার নামে? উনি কিন্তু উনি খালি শিক্ষক না, শিক্ষকের মধ্যে প্রধান শিক্ষক হইতে যে চারিত্রিক বৈশিষ্ট্য থাকা লাগে, সেই চারিত্রিক বৈশিষ্ট্য মধ্যে নাই। উনি যে শিক্ষা দেবে সেই শিক্ষা কোনো কাজে লাগবে না। উনি যে দুর্নীতি করেছে আপনারা জানেন, কত দুর্নীতি করেছে। পুরো পাশে যে প্রাইমারি স্কুলে যে টিনের ছাউনি ছিল, যদিও পুরান দিন, তাও বিক্রি করে সেই টাকা আত্মসাৎ করেছে। এই যে ভবন, পুরাতন ভবনের আমরা সেখানে ম্যানেজিং কমিটির সদস্য ছিলাম, ছাদ দিয়ে পানি পড়ে, যার জন্য আমরা এখানে উপরে ছাউনি দিতাম নতুন টিন দিয়া, 10-12 টিন, সেই টিন কাঠ সব বিক্রি করে উনি সেই টাকা আত্মসাৎ করেছে। এই স্কুলে পুরাতন বেঞ্চ, টেবিল, চেয়ার, একটা পায়া ভাঙলে সেই পায়াটা হয়তো ঠিক করে ঠিক করা যায়, সম্ভবত সে কমন রুমে সেইগুলি বিক্রি করে উনি সেই টাকা আত্মসাৎ করেছে। স্কুলের ল্যাপটপ সরকার থেকে প্রাপ্ত, তাও বিক্রি করেছে, সেই টাকা আত্মসাৎ করেছে। জনকারী মাধ্যমিক রুরাল বারবার সভাপতি জনাব চান্দা আলী খান, আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন। বাংলা কথাটা করে শুনবো, করে শুনবো কথা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমাদের একজন কেডি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুরব্বিয়ানগণ, উপস্থিত আমার যুবক ভাইরা ও সাবেক ছাত্রছাত্রীবৃন্দ, উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তি, আমাদের হাউজে উপস্থিত আজকের এই জনকেডি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সদস্যবৃন্দ, উপস্থিত সাবেক সম্মানিত প্রধান শিক্ষক আব্দুল মান্নান সাহেব, উপস্থিত সাবেক প্রধান শিক্ষক আবুল কাসেম মোল্লা, উপস্থিত আমাদের মাঝে একজন ভালো লোক, যাকে আমি চিনি আরো 15 থেকে 16 বছর আগে। সে একজন সুশিক্ষায় শিক্ষিত, আমাদের সরকারি একজন উপজেলা শিক্ষা অফিসার আকমাল সাহেব আমাদের মাঝে উপস্থিত। আজকে
উপস্থিত এই স্কুলের শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমার লজ্জা লাগে আপনাদের সামনে দাঁড়াইয়া দুইটি কথা বলতে, যে বিগত দিনে যে স্কুল পরিচালনা হয়েছে এবং বর্তমান যে পরিচালনার দায়িত্বভার যারা ছিল, এতক্ষণ তো আমাদের পিছনের বক্তারা অনেক কিছু বলছে, কেউ অশ্লীল ভাষায়ও শিক্ষকের ব্যাপারে কথা বলছে। আসলেই আমরা লজ্জিত। এই হাউজে এই ধরনের কথা শুনতে হবে, এই ধরনের কার্যকলাপ সৃষ্টি হবে, এরা আমরা আশা ব্যক্ত করতে পারছি না। লজ্জাহীন কথাবার্তা, এই লজ্জাহীন কথাবার্তা থেকে আমাদের সমাজসেবক যারা আছেন আমাদের গড়িয়ে নিতে হবে। অন্ধকারের ভিতর থেকেই আলো আসবে, আলোর থেকেই অন্ধকার আসবে। আমাদের এই বাংলাদেশে কিছুদিন আগে যে বিপ্লব ঘটছে, ছাত্র ছাত্রীর বুকের তাজা রক্ত দিয়ে এই বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। কারা করছে? এই ছাত্র ছাত্রীর এই করছে। আপনারা জেনে রাখবেন, এই ছাত্র ছাত্রীর বুকের তাজা রক্ত পবিত্র। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা, সে এই রক্ত দিয়ে উযু করে নিশিরাইতে তাহাজ্জুদ নামাজ পড়তে। এই শেখ হাসিনা ভারত আমাদের প্রধানমন্ত্রী ছিলেন 3 বার, কিন্তু সেও টেকতে পারে নাই। সেখানে ছাত্র আন্দোলন শুরু হয়, সেখানে প্রথম আল্লাহ পাক নিজেই ঘটাইয়া দেয়। আমরা মনে রাখি যে এই ছাত্র আন্দোলন ব্যর্থ যাবে না, সৎপথ থেকে বের আইয়া আসতেই হবে আমাদের। এই প্রধান শিক্ষক, এই যে গত 14 তারিখ যে আপনাদের সমাবেশ গেছে, সেখানে এই সাহেবের সাথেই ওয়াদা করে গেছে আমি এই মঙ্গলবার উপস্থিত থাকব। কই সে ওয়াদাটাও আপনার সামনে ভঙ্গ করলে, আপনি একজন উপজেলা কর্মকর্তা, আপনার সামনেও সে ভঙ্গ করলে, তাইলে এখন আপনি মনে করেন এই বিগত দিনে কি করছে? এই ছাত্র ছাত্রীর কাছে আপনি জিজ্ঞাসা করেন, এই কোনদিন কোন ক্লাসে একটা রাউন্ড দিয়েছে নাই, কারোর সাথে একটা কুশল বিনিময় করছে নাই, কোন ছাত্র ছাত্রী কোন দুঃখে কষ্টে কোন শেয়ার করছে নাকি? সে 16 লাখ টাকা দিয়া এই জনকে দিয়ে আসে, এই টাকা উড়াবার জন্য তার মন মানসিক বইয়ের ভিতরে চলে যায়। যাকে পায় তার হাত থেকে টাকা নেওয়ার চেষ্টা করে, তার মা না তার বাপ না তার ছোট ভাই না তার চাচা। বক্তব্য রাখবেন এই জনকেট হাই স্কুলের মাধ্যমিক বিদ্যালয়ের সদস্য জনাব নয়ন মোটা। জনাব নয়ন মোটা আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আমরা এখানে কিন্তু আছি আমাদের জনকেট স্কুল। আপনারা সবাই বলেন যে মনি স্যার স্কুলে শেষ করে ফেলাইছে, কিন্তু আমরা কোনো সময় আপনাকে জবাব প্রতিবাদ করতে পারি নাই যে কোনো কারণে। এটা আপনারা সবাই জানেন নাকি? এখন আমরা যখন প্রতিবাদ করতে নামছি, আপনারা সবাই আমাদের সাথে আছেন এবং ছাত্রছাত্রী সবাই একমত। এখন মনি স্যার নাকি বলছে যে আমার বিরুদ্ধে অন্যায় ভাবে বলছে, আমি মানহানি দেবো। এটা কি অন্যায় ভাবে বলছে? তাহলে যদি এইভাবে বলি, আমি উপজেলা শিক্ষক বিভাগ থাকতে বলবো, স্যার আনলে এবং ছাত্রছাত্রী এই ছাত্র গার্ডিয়ান অভিভাবক সবাই কথা আপনি নোট করে নেবেন। এই আপনার কাছে দাবি, আপনি তো নোট করতেছেন না, আপনি নোট করতে হবে স্যার। এবং আমাদের মনি স্যার আজকে কেন আসে নাই সেটাও তো আপনি নোট করবেন। আর এই স্কুলের ছাত্রছাত্রী সবাই যতক্ষণ পর্যন্ত এই মনি স্যারের পদত্যাগ না করবে, ততক্ষণ পর্যন্ত ছাত্রছাত্রীর মুখের কথা শুনবেন তাদের কি অভিযোগ আছে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে আমার বড় ভাই বক্তৃতা দিয়েছেন একই কথা, বারবার কথাটাও ভালো শুনে না। তবে আমি উপজেলা শিক্ষা অফিসারের সাথে একটি কথা বলতে চাই যে
আমার এই জনকেটি মাধ্যমিক বিদ্যালয় 1968 সালে স্থাপিত হয়েছে। এই ধরনের অসাধ্য টিচার এই স্কুলে আসে না। দুইবার নির্বাচিত করেছেন, আপনাদের ভোটে আমি বিজয় হয়েছি সদস্য পদে। আমি এই হেডমাস্টার সাহেবকে বারবার তাগিদ দিয়েছি যে আপনি কাজ আপনি সুষ্ঠুভাবে করেন। ওই ভদ্রলোক বলেছে যে জনকেরিতে কোনো মানুষ নেই। আমি বলেছি জনকেরিতে এমন অনেক সময় আসবে আপনার পতন হবে এখান থেকে। তখন মাননীয় প্রধানমন্ত্রী চারবারে পদত্যাগ করে গেছেন দেশ থেকে, অন্যায় করেছেন, সেই জন্য সে ভাত খেয়ে যেতে পারে না। আজকে যদি হিন্দুস্তান উপস্থিত থাকতো তাহলে সেইভাবে যাওয়া লাগতো। আমি সবার কাছে আকুল আবেদন কি স্যার, আপনারা পদক্ষেপ নেবেন। আমাদের উপরে জানকারি সৈয়দ হামিদ মিরাজ ছিলেন, সৈয়দ ফারুক সাহেব আপনার সঙ্গে শেয়ার করেছেন, আমি সেটা জানতে পেরেছি। আপনি অতি শীঘ্রই পদক্ষেপ নেবেন। ওই স্কুলের টিম বৃদ্ধি করেছে, গাছ বৃদ্ধি করেছে, তারপর তার বিভিন্ন সম্পর্কে কথাবার্তা আছে, সেটা সবগুলো বলবো না। একজনের গোপন যদি ঢেকে রাখি, কিয়ামতের মাসে আমার গোপনটা আল্লাহ ঢেকে রাখবে। সেই জন্য কথাগুলো বলবো। স্যারের কাছে আমার আকুল আবেদন, দিদির সাথেও কথা হয়েছে এবং টিউনের সাথেও কথা হয়েছে। আপনি আজকে আপনার যারা ব্যবস্থা নিয়ে যাবেন, এই আমলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ইরানের সন্তান বিশিষ্ট আইনজীবী জনাব রাসেল মেধা আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন। কথাগুলো শুনতে হবে। আমরা কিন্তু এই যে স্টেজে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু বৈষম্য দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষকরা পিছনে দাঁড়িয়ে আছে, স্টুডেন্টরা বসা আছে। এখানেও কিন্তু দৃশ্যমান বৈষম্য দেখা যাচ্ছে। আগামী দিনে কি এই বৈষম্য আমরা চাই? তাহলে শিক্ষকদেরকে অবশ্যই বসার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা যে শিক্ষকরা এখানে দাঁড়িয়ে আছেন, আমাদের দৃষ্টিতে সেটা বৈষম্যের মতো মনে হয় এবং আপনারা আপনাদের স্ব অবস্থানে বসবেন। আপনারা এই প্রতিষ্ঠানে আগামী দিনে নেতৃত্ব দেবেন এবং আপনাদের সেই জায়গাটায় বসা জরুরি। আমাদের যে স্বেচ্ছাসেবকরা আছে বা আমাদের স্থানীয় পর্যায়ে যে বড় ভাইরা বা এই প্রতিষ্ঠানের যে সাবেক শিক্ষার্থীরা আছে, তারা অবশ্যই পিছনে গাইড করতে পারবে। আপনারা আসেন, সামনে আসেন, শিক্ষকরা সামনে আসেন, আপনারা সামনে আসেন। কোন বৈষম্য সামনের দিনে আর কোন বৈষম্য আমরা চাই না। আমরা বৈষম্য বিরোধী না? তো ঠিক আছে, ঠিক আছে, আমাদের জায়গাতে কার্টিসির জায়গা আছে। আমরা মনে করি যে না, আমাদের একটা শিক্ষক, একজন শিক্ষক একটা সমাজের দর্পণ, একজন শিক্ষক সমাজের দর্পণ। তো আমরা যে বিষয়টা এখানে এসে দাঁড়িয়ে আছি, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতেছি, আমরা আসলে আজকে যে আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাহেব আসছে, আমরা একদম সবাই করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাই। জোরে একটা করতালি দিয়ে আমরা কিন্তু আজকে একটা অনিয়মের বিরুদ্ধেই কথা বলবো না। আমরা এই জনকেটিতে আরো অনেক অনিয়ম হয়, সেই মেসেজটাও তাকে দিয়ে দিতে চাই যে আমাদের কোন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আলো ছড়ায় নাই জনকেটি ইউনিয়নে। সত্যি বললাম কিনা? এক জায়গা থেকে শুরু হলে সব জায়গাগুলোই সংস্কার হবে। তো এখানে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাই, বডি ম্যানেজিং কমিটি, বিশেষ পরিস্থিতি কমিটি সংশ্লিষ্ট শিক্ষক বা কর্মচারীর চাকরির পর সমাপ্তি ঘটিতে পারিবেন। আপনারা যে আমাদের যে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কথা বলছেন, তার যে কথাগুলো আমরা এখানে যে প্রতিষ্ঠানিকভাবে একটা প্রতিষ্ঠান তো একটা গাইডলাইনে চলে, একটা আইনের মধ্যেও কিন্তু আমাদের থাকতে হবে। সে আইনের মধ্যেই কিন্তু দৃশ্যমান আছে যে দুর্নীতি, অনিয়ম,
অযোগ্যতা প্রমাণিত হইলে সেই শিক্ষক আর সেই শিক্ষা প্রতিষ্ঠানে থাকতে পারবেন না। তারপরে আমরা আমাদের জায়গা থেকে যে এখানে যে এক ভদ্রলোক আসছেন, আমাদের এই যে সারিতে বসা আছেন, আমরা একদম খোলামেলা একটু আলোচনা করতে চাই যে আমাদের সংকট কি, সংকট উত্তরণের পথ কি। আমাদের সংকট হলো আমাদের মানসিকতা। আমরা আজকে যে মানসিকতা নিয়ে আসছি সেই মানসিকতা কিন্তু আমাদের ছিল না, আমরা তা অস্বীকার করতে পারবো না। আমরাও কিন্তু দুর্নীতির সাথে কোনো না কোনো ভাবে জড়িত ছিলাম, আমাদের ভুলের কারণে কিন্তু প্রতিষ্ঠান পিছিয়ে ছিল। তো আমরা কিন্তু আমাদেরকেও সেই কাজ করে দাঁড় করানো উচিত। আমি কি মিথ্যা কথা বলছি? আমার কথা কি মিথ্যা? তাহলে আজকে যে আমরা আলোর কথা বলতে চাচ্ছি, বাংলাদেশি আলোকিত হয়ে যাচ্ছে, বাংলাদেশি আলোকিত হয়ে যাচ্ছে। আমাদের ভুল ত্রুটিগুলো আমরা শুধরে নেওয়ার চেষ্টা করব। আমরা গ্রুপে উপগ্রুপে বিভক্ত ছিলাম, আমাদের সেই দিকগুলোকে খেয়াল রাখতে হবে। আগামী দিনে কি এই প্রতিষ্ঠানটা রাজনীতির বলার মধ্যে থাকা উচিত না উচিত না? তো আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন, আমাদের স্থানীয় পর্যায়ে আমাদের যে মুরব্বীরা, আমাদের যে সাবেক শিক্ষকরা, আমাদের যে গাইড আনতে চাই এবং পাশাপাশি বলতে চাই যে ক্রাইটেরিয়ার মধ্যে আপনি আর কথা বলবেন। আমরা আমাদের আইনগত ক্রাইটেরিয়ার মধ্যে দেখিয়ে দিলাম যে আপনার যে গেজেট আছে সেই গেজেটে তিনি আর থাকার যোগ্যতা রাখে না। ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই। সামনের দিনে এরকম শিক্ষকদেরকে পছন্দ করবেন। আপনাদেরকে দেখিয়ে দেয় এই যে আলোকিত বসে আছে, এরকম শিক্ষকদেরকে পছন্দ করবেন। সামনের দিনগুলো যেন আমাদের ভালো হয়, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যেন আলোকিত হয়। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে।